শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজের বক্তব্য আপনারা অবশ্যই শুনবেন। অসাধারণ বক্তব্য উনি রেখেছেন এবং এত সুন্দর করে উনি বুঝিয়েছেন ব্যাপারটা যে আপনাদের সবার ভালো লাগবে। ভগবানের আশ্রয় লাভ করতে পারে সেই শাস্ত্রবিধি উৎসৃজ্য বরততে কামকারতা নস সিদ্ধিমবাপ্নোতি ন সুখম ন পরাং গতিম বিরিনারা আচরত্যাত্মনা শ্রেয়স্ততো ইয়াতি পরাং গতিম। যে মানুষ সত্যি সত্যি সেই ভগবানকে লাভ করতে চায়, আগের দিন 19 তারিখে হোম হবে এখানে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রামপ্রসাদ গাঙ্গুলি আর আমার চ্যানেল হলো আরপিজি ব্লগ। আজকে শ্রী গীতা জয়ন্তী উৎসবে আজকে আসবেন রামকৃষ্ণ মিশনের শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, যিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ। ওনার বক্তব্য শুনব। যদিও এই যে গীতা পড়া না থাকলে যা বলবে মাথার উপর দিয়ে চলে যাবে। আমার তো গেছে কিছুটা, যদিও মহারাজরা আসলে রামকৃষ্ণ মিশনে কিছুটা বুঝিয়ে বলেন, সেইটা আপনাদের সামনে এর আগে বলভদ্রানন্দজি মহারাজের তুলে ধরেছিলাম। আপনারা কতটা দেখেছেন আমি জানি না। শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি বেশ সুন্দর করে বুঝিয়ে বলেছিলেন। সে আজকেও নিশ্চয়ই বুঝিয়ে বলবেন শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ। চলুন সঙ্গে থাকুন আর দেখুন শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজের বক্তব্য। চলো পিছনে যাবো। রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরে সুদীর্ঘ সম্পাদক পূজ্যপাল শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, পূজ্যপাল মহারাজজিকে আপনারা সকলেই ভালো করছেন। অশেষ মহিমান্বিত গৌরবান্বিত বেলুর মঠের দুর্গা পুজোয় পূজ্যপাল মহারাজজি কণ্ঠধারক আপনারা সকলেই জানেন। আর পূজ্যপাল মহারাজজির শ্রীমুখ থেকে মুখারবিন্দ হতে শ্রী শ্রী গীতার এই ষোড়শোধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ দেবের বিষয়ে শ্রবণ করুন। দেবং কংসচানূরমর্দং দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুং। শ্রী শ্রী গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা যে 18টি অধ্যায় রয়েছে, সেই 18টি অধ্যায়কে কোনো ভাষ্যকার 3টি পর্যায়ে ভাগ করেছেন। প্রথম 6, দ্বিতীয় 6, তৃতীয় 6, এইভাবে। এই তৃতীয় যে 6টি অধ্যায়, প্রথম 6টি অধ্যায়ে মূল যে তত্ত্ব, পরব্রহ্ম তত্ত্ব বা পরম তত্ত্ব, সেটি ব্যাখ্যা করা হয়েছে। দ্বিতীয় যে 6টি অধ্যায়ে সেখানে জীবতত্ত্ব, আত্মতত্ত্ব ব্যাখ্যাত হয়েছে। এবং তৃতীয় যে 6টি অধ্যায় সেখানে এই জীব ব্রহ্ম ঐক্যের যে সাধনা সেটি যেন উক্ত হয়েছে। এই তৃতীয় যে 6টি অধ্যায় তার বিষয় নিয়ে আলোচনা হচ্ছে
এবং সে বিষয়টি মূল হচ্ছে বিষয়টি হচ্ছে সম্পদ। আমাদের ঘরে সব ধন সম্পদ থাকে না, আমরা বিভিন্ন সব যে জোগাড় করি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এই তো আমাদের ধন সম্পদ। তা এই যে ধন সম্পদ, যেটার জন্য আমরা মাথা খারাপ করে ফেলি, পাগল হয়ে যাই, ভগবান সেই ধন সম্পদের কথা এখানে ঠিক বলছেন। উনি সম্পদকে দুটি ভাগে ভাগ করেছেন। একটি নাম দিয়েছেন দেবী সম্পদ, আরেকটির নাম দিয়েছেন আসুরি সম্পদ। এই অধ্যায়েরই 5 নম্বর শ্লোকে ভগবান বলছেন, দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায় সুরীমতা মা শুচা সম্পদম দৈবী অভিজাত সিংহা পাণ্ডব। বলছেন, এই যে আমি দুরকম সম্পদের কথা বললাম, এই দুরকম সম্পদ, একটা দৈবী সম্পদ আর একটা আসুরি সম্পদ, কেন এদেরকে আমি এই নামে ডাকলাম? কিছু সম্পদকে দৈবী সম্পদ নামে বললাম, আর কিছু সম্পদকে আসুরি সম্পদ বলে উল্লেখ করলাম। কেন বললাম? কারণ তো আছে কিছু। ভগবান কখনো অকারণে কিছু বলেন না। ভগবান যখনই কিছু উপদেশ দেন, তখন তার যথার্থ কারণ থাকে, যে কারণই আসলে শাস্ত্র হিসেবে পরিগণিত হয়। তো এখানে ভগবান তাই বলছেন যে আমি এই যে বললাম, এটা বলার কারণটা কি, সেটা বলতে গিয়ে ভগবান এখানে বলছেন যে আসলে এই যে দৈবী সম্পদের কথা বললাম, এটা এই কারণেই দৈবী সম্পদ যে এটি আমাদের মুক্তির কারণ হয়, বিমোক্ষায় মুক্তির কারণ হয়। আর যে আসুরি সম্পদগুলির কথা বললাম, সেগুলি আসলে নিবন্ধ, আমাদের বন্ধনের কারণ হয়। আমাদেরকে একটা ধরনের সম্পদ আমাদেরকে মুক্তি দেবে, আরেকটা ধরনের সম্পদ আমাদেরকে বন্ধনে ফেলবে। এবার তাহলে প্রশ্ন, কোন কোন সম্পদ আমাদের মুক্তির জন্য সহায়তা করতে পারে? আবার এটাও প্রশ্ন যে তাহলে কোন কোন সম্পদ আমাদের বন্ধনে ফেলবে? এই দুটো সম্পদ কি কি, ভগবান কি বললেন? ভগবান এই অধ্যায়ের প্রথম 3টি শ্লোকে 26টি মোট গুণের কথা বলেছেন। কোয়ালিটি, 26টি কোয়ালিটি, গুণ, এগুলোকেই তিনি বলছেন 26টি সম্পদ। 26টি মোট গুণের কথা বলেছেন, যেগুলোকে উনি আখ্যা দিয়েছেন দৈবী সম্পদ রূপে। এবং তারপরে তিনি মুখ্যত 6টি সম্পদের কথা বলেছেন, যেগুলোকে তিনি আখ্যা দিয়েছেন আসুরি সম্পদ। প্রথম 3টে শ্লোকে 26টি দৈবী সম্পদ, চতুর্থ শ্লোকে মুখ্যত 6টি বলেছেন, যেগুলি আসুরি সম্পদ। দৈবী সম্পদগুলো কি কি দেখা যায়? অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দানশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায়স্তপ আর্জবম অহিংসা সত্যম ক্রোধ ত্যাগ শান্তিরপৈশুনম দয়াভূতেশ্বলোলুপ্ত্বম মার্দবম হ্রীর অচাপলম তেজক্ষমা ধৃতিশৌচম অদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। বলছেন, হে ভারত, এইগুলি হলো দৈবী সম্পদ। কি কি? অভয়ম, ভয় থাকা চলবে না। ভয়ের যে অভাব, সেই হচ্ছে অভয়। সংসারটা সৃষ্টি হয়েছে ভয় থেকে। ভয় না থাকলে তো সংসার সৃষ্টি হইল না।
তাই না? আমাদের শ্রুতি বলেছেন ভয়া মৃত্যুর ধাবতি পঞ্চম, মৃত্যু ভয়ের জন্য ছুটে চলেছে, এমন জিনিস ভয়। আর কেউ যদি ব্রহ্মজ্ঞান করেন, ব্রহ্মজ্ঞান লাভ করেন, ব্রহ্মজ্ঞ হন, তখন শ্রুতি বলছেন অভয়ং প্রাপ্ত সিং, তুমি অভয় প্রাপ্ত হবে। তার কারণ দ্বিতীয়াদ ভয়ং, দ্বিতীয় থেকেই ভয়। একা থাকলে কোনো কিন্তু ভয় নেই, দেখবেন পাশে আরেকজন চলে গেলেই যত ঝামেলা। দেখবেন যত রকমের রাস্তা নিয়ে ধরুন যাচ্ছেন, এই যে সব এক্সপ্রেসওয়ে এখন সুন্দর হয়েছে না, ফাঁকা রাস্তায় গাড়ি চলছে, কোনো প্রবলেম নেই। যেই পাশে একটা গাড়ি চলে এলো দেখবেন সঙ্গে সঙ্গে ভয় লাগলো, মানে আমাকে ধাক্কা মারবে না তো। সংসারে যখন এই দুই হয়ে যাবে তখনই কিন্তু ভয় আসবেই আসবে। যে মানে ভয়টা দাঁড়াবে ঠিক করতে পারে, ধরুন সংসারে অনেক সময় ভালোবেসেও ভয় হয়, যেটা হয়তো পেয়েছি অনেক দিন ধরে চাইছিলাম, তারপর দেখা গেল ভগবান আমাকে একটা ভালো জিনিস দিয়ে দিল। ধরুন আপনারা গাড়ি কিনতে চাইছেন, ভগবান অনেক দিন পরে আপনাকে একটা গাড়ি দিয়ে দিল। আপনি প্রথম দু একদিন খুব খুশি হলেন যে বাহ গাড়িটা পাওয়া গেছে। তৃতীয় দিন যখন গাড়িটা রাস্তায় নিয়ে বেরোলেন দেখলেন সঙ্গে সঙ্গে আরেকটা গাড়ি এসে টুক করে ধাক্কা মেরেছে আর গাড়ি তুলে গেছে। ব্যাস আপনার গেল এতদিনের যে সুখ স্বপ্ন গেল কিন্তু সঙ্গে সঙ্গে। টেনশন শুরু হয়ে গেল যে গাড়িটাকে কিভাবে রক্ষা করা যায়। যে কোনো ক্ষেত্রে যখনই আমার সেকেন্ড কিছু আসছে তখনই কিন্তু ভয় আমার তৈরি হয়ে যায়। ভালোবাসা থেকেও ভয় হয় যে কে রক্ষা করবো কি করে বাবা। আবার ওর সঙ্গে শত্রুতার বসেও ভয় হয় যে এই রয়েছে, এই বোধহয় আমার সবকিছু কেড়ে নেবে। এরকম সবসময় কিন্তু ভয় হয়। যখনই মানে দ্বিতীয় কিছু আছে তখনই কিন্তু ভয়ের সৃষ্টি। আমার খুব মজার ঘটনা মনে পড়ছে, আপনাদের সঙ্গে নিশ্চয়ই ভাগ করে নিতে পারি। একটু মজার হালকা চালের ঘটনা। আমি তো একটা সময় একটুখানি আমাদের রামকৃষ্ণ মিশনের যে কলেজ আছে সেখানে আমার একটু কাজ সেবা করার সুযোগ হয়েছিল ভগবানের কৃপা। এরকম একটা কলেজে আছি, তা সেখানে একটি বিভাগে সেবার একটি ছাত্র ভর্তি হয়েছে, আর কেউ ভর্তি হয়। সেটা ঠিক আছে, ভর্তি হয়ে ক্লাসও শুরু হয়েছে। আমাদের খারাপ লাগছে একা ভর্তি হয়েছে, তার কিন্তু খুব আনন্দ। তার কারণ সে একা ভর্তি হয়েছে, সে যেমন বলছে তেমনই হচ্ছে। সে যখন বলছে যে স্যার আজকে না আমি বাড়িতে ছুটি নিয়ে যাবো, তার সঙ্গে সঙ্গে স্যারটাও আতঙ্কিত, না ও চলে গেলে স্যারকে কাজ থাকবে না, বাড়ি চলে গেলে কাজ হবে না। তো যাই হোক সে খুব আনন্দেই আছে। মাস আমাদের 1.5-2 মাস সময় থাকে ভর্তি কম্পিটিশনে, তার ডেট অফ রেজিস্ট্রেশনে। এই মধ্যে আরেকটি ছেলে এসে হাজির হয়েছে। সে যে দ্বিতীয় দিন ভর্তি হয়েছে, ও আইসে নাকি বলছে ঘোরা তার হাত থেকে তো মুশকিল হয়ে গেল। কারণ কেন মুশকিল হলো কেন, ও এসে গেল, ভালোই হলো, সাহায্য হবে। ভাই আপনি বুঝতে পারছেন না, দুটো ব্যাপার আছে। এক, ও যদি না আসতো তাহলে যতগুলো পরীক্ষা হতো 3 বছরে আমি প্রত্যেকবার ফার্স্ট হতাম। আর দ্বিতীয় হচ্ছে ও যখন এলো তখন তো শুধু আমার কথা স্যাররা শুনবেন না, ও তো শুনবে। বুঝতে পারছেন কি সমস্যা হয়ে গেল। মজা করে বলেছে, স্টুডেন্ট মানে ব্যাপারই ছিল না, দুজনেই খুব ভালো ছাত্র ছিল, তারা প্রতিষ্ঠিত। আমি মজা করে বলছি যে এই হচ্ছে দ্বিতীয় বই ভয়ানন্দ। যখনই দ্বিতীয় তৈরি হয় তখনই কিন্তু ভয় তৈরি হয়। যখন সংসারে সদেব সৌম্য ইদমাগ্র আসি, শ্রুতিটা বলেছিলেন টানা অবস্থা ছিল, তখন কেবলমাত্র এক অস্তিত্বশীল ছিল, তখন কোনো অসুবিধাই ছিল না। কিন্তু যখনই তিনি বললেন, কল্পনা করলেন, ইচ্ছা করলেন বহুশ্রীরাম করে যায় কি আমি বহু হব, তখনই কিন্তু সমস্যা জড়িয়ে গেল। তার কারণ যেই তিনি বহু হলেন, একের বেশি হয়ে গেলেন, তখনই সংসারে ভয়ের সৃষ্টি হলো। কিন্তু আমাদের লক্ষ্যটাকেই এই অভয়কে পাওয়া। এই অভয় নামক যে গুণ, সেটিকে যদি আমরা পেতে পারি তাহলে ভগবানের সঙ্গে যে আমাদের যোগ সেটি নিশ্চিত হয়। তাই অভয় হচ্ছে একটি সম্পদ, যা দৈবী সম্পদ, ডিভাইন কোয়ালিটি, যা আমাদের ভিতরের যে দেবত্ব, সেই দেবত্বের সন্ধান দিতে আমাদেরকে সহায়তা করে। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে সত্ত্ব সংশুদ্ধি। সত্ত্ব সংশুদ্ধি মানে হচ্ছে চিত্তে আমাদের যে চিত্তবৃত্তি আছে, সেই চিত্তবৃত্তির একেবারে সম্যক শুদ্ধতা, পবিত্রতা। দেখবেন আমাদের
চিত্তটাই, চিত্তবৃত্তি, মন, অন্তঃকরণ, বুদ্ধি, এই নিয়ে যে সমস্ত চিত্তবৃত্তি, একে নিয়েই যত ঝামেলা। মনটা কিছুতেই শুদ্ধ হয় না, বুদ্ধিটা কিছু শুদ্ধ হয়। বুদ্ধি সবসময় এটাকে নিয়ে ঘোর পাকিয়ে চলছে। হ্যাঁ, এর পেছনে লাগবো, ওকে আমি কিছু করবো। আর মনের মধ্যে নানান রকম দেখবেন, এইটা চাই, ওইটা চাই, এই লোভ, এই ওপর রাগ, অভিমান চলছেই আমাদের সংসার। মন, বুদ্ধি ইত্যাদি নিয়ে আমাদের যে চিত্তবৃত্তি, সেটির মধ্যে অশুদ্ধির পরিমাণটি বেশি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর বলতেন, কথাগুলিতে আছে যে আয়নার উপর ময়লা রয়েছে, সেই জন্য আয়নায় মুখটা দেখা যাচ্ছে। ময়লাটাকে সরিয়ে দিলে মুখটা শতই আয়নায় ভেসে উঠবে। ঠিক সেটাই ভগবান বলতে চান যে আমরা আমাদের ভিতরের মধ্যে যে দেবত্ব রয়েছে, যে আত্ম চৈতন্য রয়েছে, শুদ্ধ চৈতন্য রয়েছে, তাকে বুঝতে পারছি না। কেন বুঝতে পারছি না? তার কারণ ওই যে আমাদের চিত্তটা শুদ্ধ হয়নি, সেই কারণে বুঝতে পারছি না। যোগশাস্ত্রে ব্যাসদেব, যোগশাস্ত্র যেটি রয়েছে আপনারা জানেন পতঞ্জলি, তার যে ভাষ্য রচনা করেছেন মহামুনি ব্যাসদেব, সেখানে তিনি খুব সুন্দর একটি কথা লিখেছেন। চিত্ত নদী নাম উভয়ত বাহিনী বহতি কল্যাণায় বহতি পাপায়। বলছেন এই চিত্ত নামক নদী উভয় দিকেই যায়, কখনো সে কল্যাণের দিকে যায়, কখনো সে পাপের দিকে যায়। কখন কল্যাণের দিকে যায়? বলছেন যখন কৈবল্য প্রাগ ধারা, যখন সে মুক্তি চায়, যখন সে ভগবানের সান্নিধ্য চায়, তখনই সে কিন্তু কল্যাণের দিকে যায়, তার শুদ্ধতা সম্পাদিত হয়। আর কখন সে পাপের দিকে যায়? যখন বিষয় প্রাগ ধারা, যখন কি সে কেবল বিষয়ের কথা চিন্তা করে, তখনই কেবলমাত্র সে পাপ অর্জন করে। সুতরাং ভগবান বলছেন যে যদি আমার ভিতরের এই দৈব যে সত্তা, আমার যে পরিপূর্ণ আত্মজ্ঞান, সেটির সঙ্গে সেটির সন্ধান পেতে হয়, তাহলে আমার কি দরকার? এই চিত্তের সংশুদ্ধি দরকার। মন, বুদ্ধি ইত্যাদির মধ্যে বিষয়ের যেন কোন রকম ছাপ না থাকে। যে যখনই সে ছাপ থাকবে তখনই কিন্তু মুশকিল। কথামৃততে শ্রীরামকৃষ্ণ বলতেন যে যারা শিশু, কিশোর, তাদের মন সরল, এখনো সংসারে ঢোকেনি, বিষয় বুদ্ধি সেখানে প্রবেশ করেনি, তাই সেখানে ধর্মোপদেশ দিলে তা কাজে লাগবে। এটি ছিল ঠাকুরের বক্তব্য। এই কারণে বলছেন তিনি যে সেটি তখন, যেহেতু তার মন এবং বুদ্ধি শুদ্ধ রয়েছে, বিষয়ের দ্বারা সেটি লিপ্ত হয়নি, সেই কারণে সেটি তার যে আত্মজ্ঞান, সেই আত্মজ্ঞানের কাছে তাকে পৌঁছে যেতে সহায়তা করবে। তাই এটি হচ্ছে আরেকটি দৈবী সম্পদ। পরের দৈবী সম্পদটি কি? জ্ঞান যোগ ব্যবস্থিতি। জ্ঞান যোগে নিষ্ঠা। ব্যবস্থিতি মানে অবস্থান করা। জ্ঞানযোগ মানে হচ্ছে দুটো দিক। এক, আমার লক্ষ্য কি? আমার লক্ষ্য হচ্ছে, জ্ঞানযোগ বলে আমার লক্ষ্য হচ্ছে আমি পরম জ্ঞান লাভ করব, এটা আমার লক্ষ্য। আপনারা জানেন বৃহদারণ্যক উপনিষদ আমাদেরকে বিখ্যাত উপনিষদ। এই বৃহদারণ্যক উপনিষদে একটি ভারী সুন্দর গল্প রয়েছে। যাজ্ঞবল্ক্য মুনির নাম আপনারা সবাই শুনেছেন। তা যাজ্ঞবল্ক্য মুনি, তার একবার মনে হলো, মনের মধ্যে মানে ঈশ্বর লাভ, আত্মজ্ঞান লাভের ইচ্ছা থাকলো। তা তিনি, তার দুই স্ত্রী ছিল, একজনের নাম কাত্যায়নী, আরেকজনের নাম মৈত্রী। দুজনকে তিনি ডাকলেন। যাজ্ঞবল্ক্য যথেষ্ট সম্পদশালী ব্যক্তি ছিলেন, ধনী লোক ছিলেন। তা ডেকে তিনি দুজনকে বললেন যে দেখো, আমি ঠিক করেছি যে আমি এই ঘরবাড়ি ছেড়ে দিয়ে আমি বনে চলে যাব, এবার বাকিটা জীবন আমি সেখানেই আত্মচর্চা করে সময় কাটাবো। এখন আমার তো এত সম্পদ রয়েছে, তা আমি চলে গেলে এই সম্পদ দিয়ে তোমাদের তো সমস্যা তৈরি হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে। আপনারা জানেন সম্পদ থাকলেই কিন্তু দুজন থাকলে ঝগড়াঝাটি হবে। যাজ্ঞবল্ক্য বুদ্ধিমান মানুষ ছিল, বলে দেখো তোমাদের মধ্যে সম্পদ আর দিয়ে মানে করে যাচ্ছে, সুতরাং সমস্যা হতে পারে। তো সুতরাং আমি তোমাদের মধ্যে এই সম্পদ একবারে স্পষ্ট ভাগ বাটোয়ারা করে দিতে চাই।
দুটো ভাগ করে দিতে চাই, দুজনের সম্পদ ভাগ করবো, আমি সেটা করে দেবো। মানে এখন যেমন করে না, বাবা দুই ছেলের কাছে বা দুই সন্তানের কাছে বা সন্তান যারা থাকে ছেলে মেয়ে তাদের মধ্যে সন্তান সম্পত্তি ভাগ বাটোয়ারা করে দেন, সেরকম তিনি বললেন আমি তোমাদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেবো। কাত্যায়নী কিছু বললেন না, অন্তত উপনিষদে আমরা কোনো কিছু সূত্র পাই না যে কাত্যায়নী কিছু বলেছিলেন। আমাদের মনে হয় কাত্যায়নী মেনে নিয়েছিলেন, ঠিক আছে ভালোই, সম্পদ যদি ধন সম্পত্তি যদি ভাগ করা হয়ে যায় তাহলে আর তো ঝগড়াঝাটি হবে না, ভালোই থাকবো, দুজনে আলাদা আলাদা থাকবো। কিন্তু মৈত্রেয়ী একটা প্রশ্ন করে বসলেন। মৈত্রেয়ী বললেন যে ঠিকই আছে, আপনি বললেন যে এই সম্পদ ভাগ বাটোয়ারা করে দেবেন, আমার একটা প্রশ্ন আছে। যাজ্ঞবল্ক্য বলেন করো, কি প্রশ্ন? মৈত্রেয়ী বললেন এই যে আপনি সম্পদ ভাগ বাটোয়ারা করে দেবেন বলছেন, এই সম্পদ দিয়ে আমি কি অমৃতত্ব লাভ করব এই সংসারে? সেটা কি আমি পাবো? অমৃতত্ব লাভ করতে পারবো? না, তা তো হবে না। এই যা ধন সম্পদ তোমাদের মধ্যে ভাগ করে দেব, এটা দিয়ে তুমি পৃথিবীতে সুখে বাস করবে যতদিন তোমার জীবন থাকবে, খাওয়া দাওয়ার অসুবিধা হবে না, ঘোরা বেড়ানোর অসুবিধা হবে না, অতিথি আপ্যায়নের অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না, আমি খুব সুন্দর তুমি জীবন কাটাতে পারবে। কিন্তু অমরত্বের আশা সেটা কিন্তু নেই। এই সম্পদ দিয়ে সেই অমৃতত্ব তুমি লাভ করতে পারবে না। তখন মৈত্রেয়ী অতি বিখ্যাত বাক্য, ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাসে অনন্তকালের জন্য যে বাক্যখানি স্মরণীয় হয়ে আছে, আমাদের সবার জীবনে এই যে বাক্যটি নিরন্তর প্রেরণার উৎস হয়ে আছে। এক আলোকোজ্জ্বল জীবন তার যাবতীয় সাংসারিক আধ্যাত্মিক অভিজ্ঞতার নির্যাস থেকে সেদিন উচ্চারিত করেছিল একটি অসামান্য বাক্য। মৈত্রেয়ী বললেন, येनाहं नामृतास्याम तेनाहं किं कुर्याम। যা দিয়ে আমি অমৃতত্ব লাভ করতে পারবো না, তা দিয়ে আমি কি করবো? মানে তার দরকার নেই। এটি হলো জ্ঞান যোগ ব্যবস্থিতি। মৈত্রেয়ী কিন্তু চেয়েছে, যা সে লক্ষ্যটা বুঝেছে যে আমার লক্ষ্য হচ্ছে এই আত্মজ্ঞান, এই পরম জ্ঞান লাভ করা। শুধু লক্ষ্যটা বুঝেছে তা নয়, সে বিচার করে তার বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে সে ঠিক করেছে যে ওই পরম জ্ঞান, আত্মজ্ঞান, ওই ঈশ্বর তত্ত্ব যদি আমাকে এই জীবনে লাভ করতে হয়, তাহলে দুটোর মধ্যে একটাকে আমাকে বেছে নিতে হবে। বিষয়কে বাঁচবো না আধ্যাত্মিক জীবনকে বাঁচবো? সে আধ্যাত্মিক জীবনকে বেঁচেছে। একেই বলা হয় বিবেক। শাস্ত্র বলছেন নিত্যা নিত্যা বস্তু বিবেকা। মৈত্রেয়ী বুঝেছে এই সম্পদ অনিত্য বস্তু, এটাও বুঝেছে এই আত্মজ্ঞান নিত্য বস্তু। এই নিত্য এবং অনিত্য এই দুটো বস্তুকে বিবেক মানে আলাদা করা, বিপূর্বক বিচ্ছেদাপন, আলাদা করা। এই আলাদাটা সে করতে পেরেছে। এটি হচ্ছে জ্ঞান যোগের সাধনা। জ্ঞান যোগ ব্যবস্থিতি মানে তার পরম জ্ঞানকে চিহ্নিত করা এবং সেই পরম জ্ঞান লাভ করার সাধনায় অবতীর্ণ হওয়া, সেই সাধনা গ্রহণ করা। এটাকেই বলছেন নিতাঙ্কে ভগবান জ্ঞান যোগ ব্যবস্থিতি। এটিও একটি দৈবিক সম্পদ, যেটি আমাদেরকে আমাদের যে আত্মজ্ঞান তার কাছে নিয়ে পৌঁছে দেবে। তারপরে দান, পঞ্চবিধ দান রয়েছে পৃথিবীতে। কি কি? অন্নদান, ভূমিদান, বিদ্যাদান, প্রাণ দান, জ্ঞান দান। প্রত্যেকটি দানই আমাদের অন্তরের শুদ্ধতা আনে। আমার যে বিষয় রয়েছে, আমার কাছে যা রয়েছে, আমার কাছে অন্ন রয়েছে, বিদ্যা রয়েছে, জ্ঞান রয়েছে,
আমার শক্তি রয়েছে, জমি রয়েছে, আমি যদি তা আর তোকে দান করি, সৎ কাজে দান করি, জগতের কল্যাণে জীব কল্যাণে দান করি, তাহলে কি হয়? দান আসলে মনের যে বিষয় বাসনা সেটিকে দূর করে দেয়। এটি হচ্ছে দানের সবচেয়ে বড় সুফল। দান করলে আর কি হলো, আমাদের খুব নাম থাকলো যে এই আর কোনো দামি। স্বামীজির কাছে পাশ্চাত্যে একজন মানুষ এসেছিলেন, তিনি খুব কৃপণ ছিলেন, খুব বড় লোক কিন্তু কৃপণ। এবার স্বামীজি তাকে খুব উপদেশ দিয়েছিলেন যে দেখুন আপনার এত সম্পদ আছে, আপনার গরিবের জন্য কিছু করা উচিত। খুব খেপে গেছে, বড় লোক তো, তারা খুব কৃপণ হয়। আমরা কিন্তু মনে করবেন না, কাউকে কিছু বলছি না, মানে শুনেছি আর কি, স্বামীর লেখায় ভালো আছে। এত সত্যি এত কষ্ট করে যে টাকা পয়সা জমিয়েছি যে অন্যকে দিতে যাবে কেন বলুন তো? তাও সেও খুব রেগে গেছে। যাই হোক, স্বামীজির উপদেশ শুনে একটু রেগে সে পরের দিন একটা বিরাট দান করে দিয়েছে এবং সেটা কাগজে বেরিয়ে গেছে। তারপর সে স্বামীজির কাছে এসেছে, এসে বলছে দেখুন আমি কত দান করেছি, আপনি তো বলছিলেন দেখুন আমি এত দান করেছি। স্বামীজি তখন তাকে বলছে এর জন্য আপনার না আমারই ধন্যবাদ পাওয়া উচিত। কেন? তার কারণ আসলে দান করার মধ্যে যিনি দান করেছেন তার খ্যাতি অর্জনটা লক্ষ্য নয়। তার কি লক্ষ্য? লক্ষ্য হচ্ছে অন্তরের শুদ্ধি। যে জিনিস তিনি দান করছেন সে তো তার নিজে বলে তিনি এতদিন দেখেছিলেন, তাই না? তার নিজের তাতে আসক্তি ছিল। দান যখন করছেন তখন সেই আসক্তিটা সরে যাচ্ছে। সেই আসক্তি যখনই সরছে তখনই তার অন্তর শুদ্ধ হচ্ছে। তার কারণ আসক্তিটাই অন্তরের অশুদ্ধির কারণ। তাই যে মুহূর্তে দান করতে পারে কেউ, তখনই কিন্তু ওই আসক্তির হাত থেকে সে একটু একটু করে মুক্ত হতে পারে। সেই কারণেই দান, পঞ্চবিধ দান, অন্নদান, ভূমিদান, বিদ্যাদান, প্রাণ দান এবং জ্ঞান দান, পঞ্চবিধ দানকে বলা হয়েছে দৈবী সম্পদ। তারপরে হচ্ছে দানের পরে হচ্ছে দম। দম কি না? বাহ্যেন্দ্রিয় সংযম। আমাদের বাইরের ইন্দ্রিয়গুলোর সংযমটা খুব জরুরি। যত বাইরের ইন্দ্রিয়গুলো আছে, চোখ ভালো জিনিস তো দেখতেই চায়, খারাপ জিনিসও দেখতে চায়। কান ভালো জিনিস তো শুনতেই চায়, খারাপ জিনিসও শুনতে চায়, তাই না? দেখবেন খাবার খেতে ইচ্ছা করে না? যে যে জিনিসগুলো ডাক্তাররা দেখবেন খেতে না করে সেটাই কিন্তু বেশি করে খেতে ইচ্ছা করে। যেগুলো নিষিদ্ধ, আমরা জানি, সবাই জানি এটা নিষিদ্ধ, এটা খেলে বরং শরীর খারাপ হবে, তবুও গিয়ে খাচ্ছি। দেখবেন সব এমন একজন লোককে আমি খুঁজে পাইনি যে বলে না যে ফাস্ট ফুড নিষিদ্ধ, মানে খাওয়া খারাপ। সবাই বলে ফাস্ট ফুড খাওয়া খুব খারাপ, এটা মনে হয় একেবারে খাবেন না। আমাকেও উপদেশ দেয় অনেকে, আপনি কিন্তু ফাস্ট ফুড খান না তো? আমি কোনো কারণে এমনিতেই খাই না, খাই না। এবার বহুজনে এই উপদেশ দিচ্ছে। আমি ভাবলাম বাবা, তাহলে তো খুব জগতের উন্নতি হয়েছে, সবাই বোধহয় ফাস্ট ফুড ছেড়ে দিচ্ছে। কিন্তু আমাকে কয়েকদিন আগে এসে একজন বলছে যে মহারাজ, একটি ইয়াং ছেলে বলছে মহারাজ আমি একটা ফাস্ট ফুডের দোকান খুলেছি। বলছি সে কি এখন তো লোকে ফাস্ট ফুড খায় না? বলছে মহারাজ ওটাই বেশি খান, যেটা বেশি নিষিদ্ধ সেটি বেশি করতে ইচ্ছা করে। বাইরের ইন্দ্রিয়গুলো সবসময় কিন্তু ওই লোভ বশবর্তী হয়ে নিজের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য ছুটে যাচ্ছে। ভগবান বলছেন এই ইন্দ্রিয় সংযম তাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। নিজেকে প্রথম এই বাইরের ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে। সেখানে যেটি আমার ঈশ্বর সাধনার অনুকূল তাতেই কেবলমাত্র বাহ্য ইন্দ্রিয় গুলোকে সংযুক্ত করতে হবে। শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় করো মানে ধ্যান, আহার করো মনে করো আহুতি শানারে। আমার শরীরের তৃপ্তির জন্য, জীবের তৃপ্তির জন্য আহার নয়। আহার করো মনে করো আহুতি শানারে। এই হচ্ছে বাহ্যেন্দ্রিয় সংযম, যেটি আমাকে ঈশ্বর সাধনার নিকটবর্তী করবে। তারপর কি? যজ্ঞ। পঞ্চবিধ যজ্ঞের কথা বলা হয়েছে। দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, ভূতযজ্ঞ, নৃযজ্ঞ, পিতৃযজ্ঞ। আপনারা জানেন পিতৃযজ্ঞ কি না? পিতৃলোকে যারা চলে গেছেন তাদের উদ্দেশ্যে এই যে তর্পণাদি আমরা করি,
সেটি হচ্ছে পিতৃযজ্ঞ। তাদের প্রতি যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, তাদের যে সম্মান রক্ষার্থে আমরা যা যা করি, সবই পিতৃযজ্ঞ। নৃযজ্ঞ কি? নৃযজ্ঞ হচ্ছে সাধারণ মানুষের জন্য, গরিব, দুস্থ, আর্ত যে কোনো মানুষ তার প্রয়োজনে যদি আমরা তাকে কিছু সহায়তা দান করি, সম্পূর্ণ স্বার্থ ত্যাগ করি, এই যে যজ্ঞ, এগুলো হচ্ছে সবটাই যজ্ঞ। যজ্ঞ কেবলমাত্র হোমকুণ্ড জ্বালিয়ে না, যজ্ঞ কিন্তু অন্যের জন্য কিছু, যজ ধাতু থেকে এসছে, যজনা করা, পূজা করা, অন্যের জন্য যা কিছু, যে পূজা আমি করব সেটি কিন্তু যজ্ঞ। এই নৃযজ্ঞ হচ্ছে এই দুস্থ আত্ম যে কোনো মানুষের জন্য যা আমি কিছু করবো সেটি নৃযজ্ঞ। ভূতযজ্ঞ কি? ভূতযজ্ঞ হচ্ছে মানুষ ব্যতীত অন্যান্য যে প্রাণী রয়েছে তাদের জন্য, সাধারণ জীব জন্তুর জন্য আমাদের যে দয়া, তাদেরকেও যে সহায়তা দান করাই। দেখবেন গোমাতা পালন করা হয়, কত আমরা আমাদের শাস্ত্রে গরুকে মাতা রূপে জ্ঞান করা হয়েছে, এটি কিন্তু ভূতযজ্ঞের নিদর্শন। তারপর ঋষিযজ্ঞ, যারা আমাদের প্রাচীন কালের ঋষিরা ছিলেন, এখনো যারা অত্যন্ত পণ্ডিত মানুষ, দেখবেন তাদেরকে আমরা খুব শ্রদ্ধা করি, তাদেরকে আমরা পূজা করি। এই যে ছাত্রদের বলা হয় শিক্ষকদের শ্রদ্ধা করবে, আচার্য দেব ভব, তার মানেটা যে এই যে তার প্রতি আমার যে পূজা, তার দ্বারা আমি তাকে শ্রদ্ধা নিবেদন করছি, এটি হচ্ছে ঋষিযজ্ঞ। আর শেষ হচ্ছে দেবযজ্ঞ, ঈশ্বরের প্রতি যে সাধনা, ভগবান এবং তার যে বহু রূপ, সেই প্রত্যেকটি রূপকে পূজা করা, প্রকৃতি এবং তার অধিষ্ঠাত্রী অভিমানী যে দেবতা রয়েছে তাদেরকে পূজা করা। এই পঞ্চবিধ যজ্ঞ আমাদের শাস্ত্র কথিত, এবং এই পঞ্চবিধ যজ্ঞ আমরা নিত্য আমাদের অনুষ্ঠান করা উচিত। এটি আমাদের ওই অন্তরের শুদ্ধিকে নিয়ে আসবে। তারপর কি আছে? তারপর হচ্ছে স্বাধ্যায়। স্বাধ্যায় মানে ধর্মশাস্ত্র, বেদাদি শাস্ত্র, একে ব্রহ্মযজ্ঞ বলা হয়েছে। বলছে যত ভালো ভালো বই আছে, বেদ, উপনিষদ, গীতা, ভাগবত, এই কথামৃত, মায়ের কথা কেন পড়ি আমরা, স্বামীজির কথা, এগুলো আমাদের মনকে উচ্চ স্তরে নিয়ে যায়। এগুলো আমাদের মনের মধ্যে ওই নিত্যানিত্য বস্তু বিবেক জাগায়, আমাদেরকে বুঝিয়ে দেয় যে কি করা উচিত, কি করা উচিত নয়। সেই জন্য এই স্বাধ্যায় বা শাস্ত্র পাঠ করতে হবে। তারপর হচ্ছে তপস্যা। তপস্যা খুব জরুরি। ভগবান গীতা মুখে অন্যত্র নানান রকমের তপস্যার কথা বলেছেন, কায়িক, বাচিক, মানসিক, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। কায় মনোবাক্যে তপস্যা, যেন কোথাও কোনো আমাদের প্রয়োজনাতিরিক্ত জিনিস জোগাড় করার ইচ্ছা না থাকে, ভোগের ইচ্ছা না থাকে, কাউকে যেন আমরা কোনো কারণেই আমরা যেন তাকে কোনো রকম কষ্ট না দিই, কারোর প্রতি যেন পরুষ বাক্য প্রয়োগ না করি। এই সমস্ত যে আমাদের সংকল্প, এটি কিন্তু তপস্যা। আর্জবম, সরলতা। সরলতা মহান গুণ, সেটি ভগবানের কাছে আমাকে সহজে নিয়ে যায়। ভগবান সবচেয়ে সরল। কথামৃতে শ্রী শ্রী ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণ ভারী চমৎকার গল্প বলেছেন। তিনি বৈকুণ্ঠে, মর্ত থেকে বৈকুণ্ঠে যাচ্ছেন নারায়ণের কাছে। একজন সাধকের সঙ্গে তার দেখা হল, সে খুব সাধনা করছে একেবারে। নারদকে দেখেই প্রণাম করে বলল যে প্রভু আপনি কোথায় যাচ্ছেন? নারদ বললেন কেন, আমি বৈকুণ্ঠে যাচ্ছি। তখন সেই সাধক বলল তাহলে একটা কাজ করবেন, আপনি বৈকুণ্ঠে গিয়ে নারায়ণকে আমার একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন? নারদ বললেন হ্যাঁ পারবো, তুমি বলো। বলে আপনি নারায়ণকে জিজ্ঞেস করবেন তো আমি তো এতদিন ধরে সাধনা করছি, আরো কত সাধনা করতে হবে, যাতে আমার কত বছর সাধনা করতে হবে যাতে আমার মুক্তি লাভ হবে। নারায়ণ বললেন, নারদ বললেন ঠিক আছে আমি জিজ্ঞেস করবো, যখন ফিরবো তোমাকে জানিয়ে হলো ভগবান কি বলবে। এবার আরো এগিয়ে চলেছে, বেশ কিছু যাওয়ার পর আবার দেখেন রাস্তার ধারে একটা পাগলের মতন লোক হাসছে, নাচছে, গাইছে, ভগবানের নাম করছে, মানে খেলা। নারদকে দেখে সে একেবারে আনন্দে উচ্ছ্বসিত, সে তার নারদের পায়ে হুমড়ি খেয়ে পড়ে প্রণাম করে তাকে জল পান দিয়ে সব কথা প্রভু আপনি কোথায় চললেন? নারায়ণের কাছে। নারদ বললেন হ্যাঁ ঠিক বলেছ। বলছেন আপনি একবার প্রভুকে জিজ্ঞেস করবেন তো যে আমার মুক্তিটা কবে হবে? নারদ বললেন ঠিক আছে জিজ্ঞেস করবেন। বেশ কিছুদিন পরে নারায়ণ আবার ওই পথ থেকে ফিরে আসছেন।
ওই পথ দিয়ে যাচ্ছে না। ইতিমধ্যে তো সভাপতি নারায়ণকে জিজ্ঞাসা করেছেন, দুটো অ্যান্সারও পাওয়া গেছে, আমরা ধরেই নিতে পারি। আবার এই প্রথম যে ভদ্রলোক তার সঙ্গে দেখা হয়েছে, সাধক, সে প্রথম সাধকের সঙ্গে দেখা গেছে, তিনি জিজ্ঞেস করছেন, প্রভু আমি আপনাকে যে এর আগের বার বলেছিলাম যে আপনি নারায়ণকে জিজ্ঞেস করবেন যে আমার কতদিন পরে মুক্তি হবে, কি জিজ্ঞাসা করেছিলেন? আর যদি জিজ্ঞাসা করে থাকেন নারায়ণ কি উত্তর দিয়েছেন? নারায়ণ বলেন, হ্যাঁ আমি তো জিজ্ঞেস করেছি, প্রভু বলেছেন তোমার একটু চিন্তা নেই, আর মাত্র 4 জন্ম পরেই তোমার মুক্তি হবে। আর সে তো হতাশ হয়ে বসে পড়ল, এখনো 4 জন্ম, আমি এতদিন ধরে সাধনা করেছি, একেবারে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে, বিমর্ষ হয়ে গেল। না তার কি করবেন, তিনি এগিয়ে গেলেন। কিছুদিন গিয়ে ওই পাগল খেপা তার সঙ্গে দেখা, সে একই রকম আছে। এবার সে জিজ্ঞাসা করলো যে প্রভু আপনাকে তো আমি বলেছিলাম নারায়ণের কাছে জিজ্ঞাসা করতে, আমার পরে মুক্তি হবে, আপনি কি জিজ্ঞাসা করেছেন? নারায়ণ বললেন, হ্যাঁ করেছি। নারায়ণ কি বললেন? নারায়ণ বললেন, এই যে তোমার সামনে যে তেঁতুল গাছটা আছে, সেই তেঁতুল গাছের যত পাতা আছে তত জন্ম পরে তোমার মুক্তি হবে। আর সে তো হেসে কেঁদে নিচে অস্থির, বলছেন বলেন কি প্রভু, আমারও তাহলে মুক্তি হবে? নারায়ণ বলেছে, দারুণ ব্যাপারটা হলো, এই মাত্র কয়েকটা তেঁতুল গাছের পাতা তাহলে মুক্তি হয়ে যাবে, সে কি তার আনন্দ। সেই মুহূর্তে আকাশবাণী হলো, তোমার এখনই মুক্তি হবে। অবাক হয়ে গেলেন সবাই। নারদের সঙ্গে যারা ছিলেন তারা জিজ্ঞেস করলেন, প্রভু এই কি বিচার? তখন নারদ বললেন, ওই আগের সাধক তার সরলতা আসেনি জীবনে, ভগবানের উপর বিশ্বাস তাই জন্মায়নি, তাই ভগবান আশ্বাস দেয়া সত্ত্বেও সে বিমর্ষ হয়ে পড়ল। আর এই দেখো কি সরল, ভগবান এই কথা বলার পরেও ভগবানের উপর তার বিশ্বাস এত যে সে নাচছে, গাইছে, খেয়েছে, কোথাও বিষাদ নেই। এই সরলতা মনের প্রসাদ নিয়ে আসে, অসরলতা, কুটিলতা মনের বিষাদ নিয়ে আসে। তাই সরলতার মানুষকে ভগবানের কাছে পৌঁছে দেয়। তারপর হচ্ছে অহিংসা, পরপীড়া বর্জন, অকারণে কোনোভাবেই কাউকে ইচ্ছা করে হিংসা করা উচিত না। ওর এটা আছে আমার কেন নেই, ও এটা করে ফেলতো, কি মুশকিলের ব্যাপার। আমরা তো বহু শুনি একেবারে, ভয়ানক একেবারে, যে ও কেন এটা করলো, ও এটা করে ফেললো। এটা হচ্ছে হিংসা, ঈর্ষা, পরশ্রী কাতরতা, এগুলো কখনোই আমাদের মনকে শুদ্ধ হতে দেয় না। তাই এই ঈর্ষা, হিংসা, পরশ্রী কাতরতা থেকে নিজেকে মুক্ত করতে হবে, ভগবান বলছেন। তারপর সত্যম, যথার্থ বচন, সত্যেন পন্থা অভিগত দেবযানঃ, শ্রুতি বলছেন সত্যের পথই এই দেবযান, এই পৃথিবীতে ভগবানের কাছে পৌঁছানোর একটি মাত্র সবচেয়ে ভালো পথ, সত্যের পথ। আপনারা চিন্তা করুন, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের বাবা ক্ষুদিরাম, নিশ্চয়ই আপনাদের জানা আছে, আপনারা পড়েছেন, তিনি সত্য কথা বলেছিলেন, মিথ্যা সাক্ষী দেননি। সেই জন্য দেড়ে গ্রামের জমিদার রায় রামানন্দ তাকে বাস্তুচ্যুত করলেন। দেড়ে গ্রামে এই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের 100 বিঘার উপর কৃষি জমি ছিল। তারা অত্যন্ত সম্পন্ন গৃহস্থ ছিলেন। এক রাতের মধ্যে তারা নিঃস্ব হয়ে গেলেন, সমস্ত জমি জমা তিনি কেড়ে নিলেন। প্রায় এক বস্ত্রে সামান্য জিনিসপত্র নিয়ে স্ত্রী, পুত্র, পরিবার, পরিবর্জন নিয়ে তাকে চলে যেতে হলো দেড়ে গ্রাম ছেড়ে। বন্ধু শুক্লাল গোস্বামী কামারপুকুরের কাছে, তার কামারপুকুরে তাকে একটা জায়গা দিলেন, ক্রমে সেখানে গিয়ে লিখলেন, কি কষ্টে দিনাতিপাত করলেন কত বছর ধরে। সেই দুঃখের সংসারে ভগবান আবির্ভূত হলেন। আচ্ছা, এবার বলুন তো, আজ পৃথিবীতে পূজ্য কে হয়ে রয়েছে, ক্ষুদিরাম না রামানন্দ রায়? সেই রামানন্দ রায় লোভের বশে ক্ষুদিরামের সত্য কথা বলাকে অপরাধ বলে গণ্য করেছিল, আর ক্ষুদিরাম সমস্ত লোভ মোহকে ত্যাগ করে সত্যকে ধরে রেখেছিলেন। সত্যেন পন্থা বিততো দেবযানঃ,
তাই ঠাকুর বলছেন সত্যই করির তপস্যা। স্বামীজি বলেছেন যে সত্যকে ধরে আছে সে ভগবানে সে অনেক দূর এগিয়ে যেতে পারবে। তাই সত্য যথার্থ বচন এটি ভগবানকে পাওয়ার একটি উপায়, এটি একটি দৈনিক সম্পদ। অক্রোধ শান্তি। আমরা যে কোনো মুহূর্তে ক্রোধ করে ক্রুদ্ধ হয়ে একটু দেখ সামান্য দেখবেন মানে কান থেকে চুল খসলে একবারে আমাদের মাথা গরম হয়ে যায়। কিন্তু সত্যিকারের যিনি সাধক তার ক্রোধ থাকে না। অভাবী বাবা নাম শুনেছেন আপনারা, হয়তো গাজীপুরে ছিলেন, স্বামীজির সঙ্গে সাক্ষাৎ হয়েছে। স্বামীজি অনেক পরবর্তীকালে হিমালয়ে গিয়ে একজন সাধুর সাক্ষাৎ পেলেন, তার কাছে পভারী বাবার কাহিনী শুনলেন। তিনি বললেন, সেই সাধুটি স্বামীজিকে বললেন যে পভারী বাবার কুটিরে একবার একটা চোর ঢুকেছিল। সে পভারী বাবার কয়েকটা বাসন ছিল, সে কয়েকটা বাসন নিয়ে চুরি করে পালাতে যাচ্ছে। ইতিমধ্যে পভারী বাবা জেগে উঠেছেন। পভারী বাবা জেগে উঠেছেন দেখেই সে যেটুকুনি পেয়েছিল সেটুকু নিয়ে ছুটতে শুরু করছে, আর পভারী বাবাও তার পেছনে ছুটছে। চোরটি ভাবছে এই যদি পভারী বাবা যদি ধরে তো আমাকে এবার শেষ করে দেবে। কিন্তু পভারী বাবা শক্তিশালী মানুষ, তার সঙ্গে ছুটে পারলো না। শেষ পর্যন্ত পভারী বাবা গিয়ে তাকে ধরলেন। চোরটি বিমূঢ় বিস্ময়ে দেখলো পভারী বাবা আরো কয়েকটি বাসন যেগুলো সে নিয়ে আসতে পারেনি সেগুলো নিয়ে এসেছে। বলে, দেখো তুমি না এগুলো ফেলে রেখে যাচ্ছে, এগুলো নিয়ে যাও। সে অবাক হয়ে গেল, ভাবলেন কি? স্বামীজিকে সে বলছে যে পভারী বাবা ক্রুদ্ধ তো হয়নি, বরং এই তার আচরণ। বলে তারপর বলছে, জানেন আমি হচ্ছি সেই চোর। সেদিন থেকে আমি চৌর্যবৃত্তি ছেড়েছি। আমি ঠিক করেছি আমি সাধুই হব, এই সংসারে কোন জিনিস আর লোভ করব না। পরশমণির ছোঁয়ায় লোহা সোনা হয়ে যায়। এরকম অক্রোধ জীবনের সামনে চোর সাধুতে পরিণত হয়। এই ইতিহাস, এই গল্প না। তারপর ত্যাগ। ত্যাগ কি? প্রাপ্ত বস্তুর ত্যাগ বা সেই জাতীয় কামনা ত্যাগ। যা আমরা আমাদের হাতে আছে, যা আমরা চাই তাকে জোর করে চাই, কিন্তু সেটি আমাদের অন্তরের আসক্তিকে তৈরি করে। এটি দৈবিক সম্ভব নয়। ভগবান বলছেন এই ত্যাগের অভ্যাস করতে হবে। ত্যাগে নৈকে অমৃতত্ব মানসু। ত্যাগের দ্বারাই কেবলমাত্র অমৃতত্ব লাভ করা যায়। ত্যাগের পরীক্ষা। ঠাকুর বলেছিলেন 10 বার গীতা পরপর উচ্চারণ করলে ত্যাগ হয়ে যায় শব্দটা। তারপর বলছেন পারস্য। পারস্য মানে একেবারে কর্কশতা। কোন রকম কর্কশতা যেন আমাদের না থাকে, এটি আরেকটি। দ্বন্দ্ব থাকবে না। তারপরে তিনি আরো অনেকগুলো বলছেন। পরপর তিনি বলছেন অহিংসা, সত্য, অক্রোধ, ত্যাগ, শান্তি। শান্তি হচ্ছে মনের সমস্ত চঞ্চলতার নিবৃত্তি। মনটা একটু প্রচন্ড চঞ্চল, দেখবেন একটু মুহূর্ত মন থেমে থাকতে পারে না। একবার এটা করবে, এটা ওইটা করবে, এটা সেইটা করবে। চোখ বুঝলে তো আর কথাই নেই, মনে হবে পৃথিবীতে এর আগে পর্যন্ত যা কিছু ভাবিনি সবগুলোই সিনেমা মতন সামনে চলে এসেছে। মনে এতই চঞ্চল। এই মনের শান্তি শান্ত করতে ভগবানকে অর্জুন বলেছিলেন যে আমিও জানি, দেখো মন কি চঞ্চল। ভগবান স্বীকার করেছিলেন তাস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্কর। কিন্তু তাকে শান্ত করতে হবে। এই মনের শান্তি হচ্ছে আরেকটি। অপৈশুনাম, পরনিন্দা বর্জন। অযথা পরনিন্দা করতে নেই। অযথা মানে কোনোভাবেই করতে নেই। অন্যের দোষ দেখা মা না করেছিলেন, যে অন্যের দোষ দেখবে না। অন্যের দোষ দেখা মানে কি? তার নিন্দা করা। অন্যের নিন্দা করতে যাবো কেন? যদি তার মধ্যে দৈবী সম্পদ থাকে, যদি তার মধ্যে ভগবান থাকেন এটা স্বীকার করে নিই, তাহলে কেন তাকে নিন্দা করতে যাবো? তার বাইরেটা দেখি, শুধু ভুল আনা। সুতরাং পরনিন্দা বর্জন। সর্বভূতে দয়া, জীবে দয়া। ঠাকুর বলছেন সত্যগুণ থেকে দয়া হবে।
দয়া, কেউ কোনো কষ্টে পড়েছে তার প্রতি যেন আমার সহানুভূতি আসে, এটিও ভগবানের কাছে আমাকে পৌঁছে দেবে। লোভ ও শূন্যতা, যে কোনো কিছুতেই লোভ না করা। দেখবেন আমাদের লোভটা সবচেয়ে মারাত্মক। ভগবান এরপরে বলবেন, আরেকটি শ্লোকে গিয়ে এরপরে ভগবান বলবেন যে দেখো, এই লোভ খুব মারাত্মক জিনিস, এটি থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। তারপর বলছেন মৃদুতা, বিনয়। যেখানে বিনয় আছে সেখানেই কিন্তু বিদ্যার অধিষ্ঠান আছে। আমাদের অহংকার আমাদেরকে ভগবানের থেকে দূরে সরিয়ে দেয়, তাই বিনয়ের খুব দরকার। মৃদুতা, লোকলজ্জা, ঘৃণ। সবার সামনে কেউ হয়তো মানে দেখি, অনেককে আমরা দেখি এত সে চিৎকার চেঁচামেচি করছে কেন? লোকলজ্জা থাকা ভালো, যে অনেকে আছেন তার মধ্যে আমাকে কিভাবে চলতে হবে। শীল, এই জন্য বলা হয় শীল, সে হচ্ছে স্বভাব গুণ, সেটিকে সবসময় চর্চা করতে হবে। অচাতুর্য, চঞ্চলতা, হীনতা, সবসময় এটা করছি ওটা করছি, শরীর মন চঞ্চল হয়ে রয়েছে, তা নয়। ধীর স্থির হয়ে বসা, এটিও কিন্তু জীবনের একটি সদ্গুণ। তেজ, পৌরুষ। তারপর ক্ষমা, অন্যের দোষকে মার্জনা করা। ক্ষমা, শঙ্করাচার্য বলছেন ক্ষমা কি? যে তোমার প্রতি ক্রুদ্ধ হয়েছে, তোমাকে আঘাত করতে চাইছে, তাকেও কিন্তু তোমার ক্ষমা করে দেওয়া, তার প্রতি কোনো বিদ্বেষ ভাব না রাখা, এটিও কিন্তু একটি দৈনিক সম্পদ। অদ্রোহ, জিঘাংসা না রাখা, প্রতিশোধ পরায়ণতা না রাখা। অনভিমান, অতিমানিতা, নিজের অভিমান, আমার নিজের সম্বন্ধে খুব বড় উচ্চ ধারণা, অহংকার, এটি না রাখা। এই 26টি হচ্ছে দৈনিক গুণ। এগুলো কেন দরকার? আধ্যাত্মিক জীবন যাপন করতে হবে। যদি আমি ঈশ্বরকে লাভ করতে চাই, এই 26টি গুণ আমার দরকার। এগুলো কি করবে? এগুলি আমার চিত্ত শুদ্ধ করবে। চিত্ত শুদ্ধ করলে কি হবে? তাহলে ভগবানের সঙ্গে আমার নিত্য যোগ তৈরি হয়ে যাবে। ভগবান এই 26টি গুণের কথা বললেন, যেটি দৈবী সম্পদ। এরপর বলছেন আসুরি সম্পদের কথা, চতুর্থ স্তর। সেগুলো কি কি? দম্ভ, দর্প, অভিমানশ্চ, ক্রোধ, পারুষ্যমেবাচ, অজ্ঞানং চ অভিজাত তস্য পার্থ সম্পদম আসুরীম। বলছেন এইবার শোনো আসুরি সম্পদের কথা। কি কি? এক, দম্ভ। দম্ভ কি? ধর্মধ্বজিত, যে আমি খুব ধার্মিক মানুষ। দেখবেন অনেকে আছে ধার্মিক মানুষ, একবারে অলঙ্কার পরে, মানে তিলক লাগিয়ে, কবচ কবচ পরে, বলদের কাপড় পরে, ঠাকুর বলছেন একবারে অ্যাডভার্টাইজমেন্ট করে সাধনা করতে বসেছে। কিন্তু সেটা কখনো সাধনা হতে পারে না। ভগবান কৃষ্ণ বিদুরের গৃহে অন্ন গ্রহণ করেছিলেন, দুর্যোধন এসেছিলেন, অর্জুন এসেছিলেন ভগবানকে তাদের পক্ষে টানার জন্য। ভগবান আগে থেকে শুয়েছিলেন বিছানা, মাথার কাছে রেখে দিয়েছিলেন একটা সিংহাসন, আর পায়ের কাছে এমন ভাবে শুয়েছিলেন যাতে পায়ের কাছে খাটে একটু জায়গা থাকে বসা। অর্জুনও এলেন, দুর্যোধনও এলেন। দুর্যোধন বসলেন মাথার কাছে সিংহাসনে, অর্জুন বসলেন পায়ের কাছে খাটের উপর। একজন শরণাগত, আরেকজন অহংকার প্রমত্ত। ভগবান কার কাছে যাবেন? প্রশ্ন করেছিলেন। দুটো তিনি দৃষ্টান্ত, দুটো সব জিনিসের কথা তিনি বললেন। বলে দেখো, এক আমি আছি, আর আমার 18 অক্ষরহীনী নারায়ণী সেনা আছে। তোমরা বলো তোমাদের কাকে কি চাই? অর্জুন বললে আমি তোমাকে চাই। দুর্যোধন বলে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কারণ দুর্যোধন মনে মনে ভাবে না, একা কৃষ্ণকে নিয়ে হবে রেখে, তার চেয়ে 18 অক্ষরহীনী নারায়ণী সেনা তাই না? সংখ্যায় কত বেশি। অহংকার প্রমত্ত। দুর্যোধন বুঝতে পারেননি কৃষ্ণ ভগবানকে লাভ করলেন, আর তিনি ভগবানের থেকে দূরে সরে গেলেন। তারপর এই দম্ভ, দর্প হচ্ছে সেই অভিমান,
দম্ভ ধর্মধ্বজিত দর্প হচ্ছে ধন স্বজনের অভিমান, ধন স্বজনের জন্য গর্ব। অভিমান হচ্ছে নিজে আমি খুব বড় এটিকে প্রকাশ করা, আমার বিরাট জ্ঞান আছে, বুদ্ধি আছে, শক্তি আছে, এটিকে বলা হয় অভিমান। ক্রোধ, ওই যে বাসনা পূর্ণ হয়নি তাই প্রচন্ড রেগে গিয়েছি, আমার এটা চাই, সুতরাং না ব্যাস আমি পাইনি। আপনারা এখানে অনেক বয়স্ক মানুষ রয়েছেন, এখন তো অতটা বোঝা যায় না। আগে কলকাতায় আমরা যখন কলেজে পড়তাম বাসে আসতাম, কলকাতায় অফিস টাইমের যে বাস সে তো মারাত্মক একেবারে তখন ছিল, যখন বাসের সংখ্যা কম ছিল, আর এখনকার মতন এত সব ওলা উবের টোটো অটো এইসব তো হয়নি। হ্যাঁ, তখন সেই বাসেই একেবারে ঝুলে ঝুলে আসা। তা আমরা অবাক করে দেখতাম যে একটা সিট পাওয়ার জন্য 10 জন মিলে হয়তো ঝাঁপিয়ে পড়েছে। যে পেয়েছে সে সৌভাগ্যবান, আর যে মহজন হয়নি তাদের যে পেয়েছে তার উপর রাগের শেষ নেই, পারলে এক্ষুনি তুলে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। নজনই রাগ প্রকাশ করছে, কিন্তু কেউ বুঝতে পারছে না যে ওকে ছুঁড়ে ফেলে দিলেও নজনের সঙ্গে পাবে না, একজনই পাবে, কিন্তু তারা নজনই লেগে আছে। এই হচ্ছে বাসনার অপরিতৃপ্তিতে আমাদের যে মনের চিত্ত বিকার, যে চিত্ত বিকার, সেটিকে বলা হচ্ছে ক্রোধ। পারস্য, নিষ্ঠুর ভাব, কর্কশতা, ভয়ানক নিষ্ঠুরতা, আর অজ্ঞান, কর্তব্য কি অকর্তব্য কি বুঝতে পারি না, ভালো করতে গিয়ে মন্দ করে ফেলি, উল্টোপাল্টা কাজ করাটাই স্বভাব হয়ে দাঁড়ায়, এটিকে বলা হচ্ছে অজ্ঞান। ভগবান বলছেন এই 6টি হলো আসলি সম্পদ। বলছেন দেখো দু রকমের লোক আছে পৃথিবীতে, একদল হচ্ছে দৈব, আরেকদল হচ্ছে আসুর। আমি দেবতাদের ব্যাপারটা বিস্তারিত বললাম যে 26টা গুণ লাগবে, কিভাবে চলতে হবে। এই আসলি সম্পদে এই যে 6টি আসলি সম্পদ সম্পন্ন লোকরা, তারা কিরকম চলে একবার শুনবে। আসলি সম্পদ সম্পন্ন লোকরা সংসারে কিরকম ভাবে আচার আচরণ করে, কথাবার্তা বলে, চলাচল করে, সেটা ভগবত গীতার মতো এত প্র্যাকটিক্যাল বই আর কিছু নেই, আর ভগবান কৃষ্ণের মতো এত প্র্যাকটিক্যাল মানুষ কেউ নেই পৃথিবীতে। দেখুন কি বলছেন ভগবান, কিরকম আসলি সম্পদ সম্পন্ন, এই যে 6টি আসলি সম্পদ বললাম, এই সম্পদ সম্পন্ন লোকেরা কিরকম আচরণ করে। বৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জানানা বিদুরাসুরা না শৌচম না পিচাচার না সত্যম তেষু বিদ্যতে। বলছেন এরা কি প্রবৃত্তি কি নিবৃত্তি জানে না, কোনটা প্রবৃত্তি কোনটা নিবৃত্তি বুঝতেই পারে না। দুর্যোধন বলেছিলেন নিজ মুখে কথা। দুর্যোধন খুব পণ্ডিত মানুষ ছিল, এটা কিন্তু সত্যিকারের, প্রচুর পড়াশোনা করেছেন। তা সত্ত্বেও দেখুন তিনি এইভাবে দ্রৌপদীকে অপমান করলেন, পাণ্ডবদের বিচ্যুত করলেন রাজ্য থেকে, তারপর যুদ্ধে হেরে গেলেন। মৃত্যুর আগে ভগবান কৃষ্ণ দুর্যোধনকে একবার প্রশ্ন করেছিলেন, ভগবান কৃষ্ণ দুর্যোধনকে একবার প্রশ্ন করেছিলেন যে দুর্যোধন, তুমি যে এত পণ্ডিত মানুষ, তুমি কি বুঝতে পারছো না যে তুমি ভুল করছো? দুর্যোধন উত্তর দিয়েছিলেন, জানামি ধর্মম নাচামি প্রবৃত্তি, জানামি অধর্মম নাচামি নিবৃত্তি। আমি জানি কোনটা ধর্ম, যেতে পারছি না সেখানে, ভুল করছি। জানি কোনটা অধর্ম, সেখান থেকে বেরোতে পারছি না। যারা আসলে সম্পদ সম্পন্ন ব্যক্তি, তারা বুঝতেই পারে না কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। বলছেন না শৌচান, তাদের শৌচের জ্ঞান নেই, কোনটা পবিত্র কোনটা অপবিত্র বুঝতেই পারে না, কোনটা আচার কোনটা অনাচার বুঝতে পারে না, সত্য তারা ধরতেই পারে না। ওই যে রায় রামানন্দ রায়, এইটুকুনি বুঝতে পারবো না যে এটা মিথ্যা কথা বলার জন্য ওকে জোর করা হচ্ছে, কি হলো? কিন্তু এটাই আসলে সম্পদ ব্যক্তিদের বৈশিষ্ট্য। অসত্যম অপ্রতিষ্ঠান্তে জগদাহুরামীশ্বরম পরস্পর সম্ভূতম কিনান্যত কামহৈতুকম। এরা বলে যে এই যে জগৎ, এই জগৎটা পুরো কোনো ধর্ম বলে কিছু নেই, ঈশ্বর নেই, সত্য নেই, এই শুধু ভোগের উপর দাঁড়িয়ে আছে, কামনা বাসনার উপরে জগৎ দাঁড়িয়ে আছে। যাবৎ জীবেত সুখম জীবেত হৃদং কৃত্বা ভিতম ঘৃতম পিবেত ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনম কুতঃ। যতদিন বাঁচবো ততদিন ভালো করে বাঁচো, ঋণ করেও প্রয়োজন হলে ঘি খাও, তার মানে অন্যকে মেরেও আমি আনন্দে থাকি। কি ভয়ানক এই ভোগবাদ, জড়বাদ।
एतां दृष्टिमवष्टभ्य नष्टात्मानल्पबुद्धय प्रभवन्ति उग्रकर्माणक्षयायो जगतो हिता। ভগবান বলছেন জানো, এইরকম খুব খারাপ দৃষ্টি অবলম্বন করে এই বিকৃত চিত্ত ব্যক্তিরা তারা অত্যন্ত নিষ্ঠুর কাজে লিপ্ত হয় এবং জগতের ক্ষয় করে, জগৎকে ধ্বংস করে। তারা পৃথিবীতে যত যুদ্ধ হয়, যত হানাহানি হয়, তার পিছনে যে এই আসুরি সম্পদ সম্পন্ন ব্যক্তিরা, তাদের জন্যই এত ক্ষতি জগতে। কামমাশ্রিত্য দুষ্পূরম দম্ভমানমদান্বিতা মোহাৎ গৃহীত্বা সদ্গ্রাহান প্রবর্তন্তে অশুচিব্রতঃ। বলছেন এরা এই কামনা ভোগ বাসনাকে আশ্রয় করে দম্ভমান অহংকারে বশবর্তী হয়ে তারা শাস্ত্র বিরুদ্ধ সিদ্ধান্তগুলো গ্রহণ করে। চিন্তামপরিমেয়া কামোপভোগ পরমা হিতাবাদিতি নিশ্চিতা। তারা বলে যে কোনো চিন্তা নেই, এই প্রলয়কাল পর্যন্ত আমরা এই রকম ভাবেই নিজেরা জীবন কাটাতে পারবো। তারা নিরীশ্বরবাদী। তারা বলেন যে আমরা যেমন করে পারবো এই কামনা বাসনার দ্বারা এই জীবন কাটাবো, এবং সেইভাবেই অসৎ বৃত্তি অবলম্বন করে তারা। আশা পাশ শতৈবদ্ধা কামক্রোধ পরায়ণা ইহন্তে কামভোগার্থম অন্যায়েনার্থ সঞ্চয়ম। বলছেন আশা পাশের দ্বারা প্রচুর আমার চাই, এত টাকা চাই, এত সম্পদ চাই, এই চাই সেই চাই করে অন্যায়ের দ্বারাও তারা অর্থ সঞ্চয় করে। দেখুন সেই যুগে ভগবান বলছেন, আজকের যুগেও এটা কত সত্যকারের কথা। শুধু লোভের বশবর্তী হয়, অন্যায় করেও আমরা অর্থ সঞ্চয় করি এবং তারপরে সমাজে কত ক্ষতি হয়ে যায়। এটা কিরকম ভাবে? ইদমদ্য ময়া লব্ধম ইদম প্রাপ্স্যে মনোরথম ইদমস্তি ইদমপি মে ভবিষ্যতি পুনর্ধনম असो मया शत्रुर हनिष्ये चापरानपि ईश्वरोऽहम् अहं भोगी सिद्धोऽहं बलवान् सुखी आढ्योऽपि जगवान् अस्मि कोऽन्योऽस्ति सदृशो मया यक्षे दास्यामि मोदिष्य इत्यज्ञानमविमोहिता। এইসব লোকেরা কিরকম কথাবার্তা বলে, কিরকম লোক ভাবনা করে? ভগবান বলছেন জানো, এরা রাত্রিবেলা শোয়ার আগে ভাবে আজকে আমার এত লাভ হয়েছে, কালকে আমাকে আরো বেশি লাভ করতে হবে। ইদম অদ্য ময়া লব্ধম, আজকে আমার এত লাভ হয়েছে, কিন্তু ইদম প্রাপ্স্যে মনোরথম, কালকে আমাকে আরো পেতে হবে। ইদম অস্তি, আমার এত আছে, এত সন্তুষ্ট নেই। ইদমপি মে ভবিষ্যৎ, অনেক ধন লাগবে, আরো টাকা পয়সা লাগবে, জোগাড় করতে হবে। আমি এই লোকগুলোকে সবগুলোকে মারবো। আসল মায়া হাতার শত্রু হনিষ্যে চাপরানপি। কেন? আরে আমি তো ঈশ্বরোহম, আমি নই, আমি ঈশ্বর, আমার তুলনায় কি আছে? আমি ভোগী, আমি সিদ্ধ, আমি বলবান, সুতরাং আমার সঙ্গে কেউ পারবে না। আমার প্রচুর লোকজন রয়েছে, আমার মতন কেউ আর পৃথিবীতে নেই, আমি যা চাইব তাই করব। একটি অহংকার মদমত্ত হয়ে তার আচরণ, এটি হচ্ছে এই আসুরি সম্পদ ব্যক্তিদের মূল কার্যধারা। অনেক চিত্ত বিভ্রান্ত মোহজাল সমাবৃতা পতন্তে নরকেষু চ আত্মসম্ভাবিতা স্তব্ধা ধনমানমদান্বিতা যজন্তে নাম যজ্ঞস্তে দম্ভেনা বিধিপূর্বকম अहंकारं बलं दर्पं कामं क्रोधं च संश्रिता मामात्मपरदेषु प्रद्विषन्तभ्यसूयका तानहं द्विषतः क्रूरान् संसारेषु नराधमान् क्षिपाम्यजस्रमशुभान् आसुरीष्वेव योनिषु आसुरीं योनिमापन्ना मूढा जन्मनि जन्मनि मामप्राप्यैव कौन्तेय ततो यान्ति अधमां गतिम्। বলছেন এই যে মানুষগুলো যারা এইভাবে একেবারে ভোগে ভক্ত হয়ে অহংকারে ভক্ত হয়ে দিন কাটায়, তাদের কি হবে জানো? জন্ম জন্ম ধরে এই সংসার চক্রে তারা চলতে থাকবে। এই দুঃখ, এই প্রচন্ড হাহাকার, এদের এক মুহূর্ত হয়তো তারা কিছুটা ধনের গর্ব করবে, শক্তির গর্ব করবে, কিন্তু তারপর তাদের জীবনে নেমে আসবে ভয়ানক দুর্যোগ, অন্ধকার, অহংকার। তার কারণ তারা ভগবানের প্রতি সমস্ত কিছু বিসর্জন দেয়নি,
তারা মনের শুদ্ধি আনার জন্য কোনো সাধনা করেনি। ভগবান বলছেন, মনে রেখো তাই অর্জুন, ত্রিবিধম নরকস্যেদম দ্বারম নাশনমাত্মনা কাম ক্রোধস্তথা লোভ তস্মাদেতত্রয়ং ত্যজেৎ। যদি নরকে যেতে হয় তাহলে যেন তিনটি তার দরজা, নরকে পৌঁছানোর তিনটি দরজা ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন। এক, কাম, এই ভয়ানক কামনা বাসনা ভোগ পরায়ণতা। দুই, ক্রোধ, প্রচন্ড নিষ্ঠুরতা, দয়াহীনতা, মৃদুতাহীনতা, অহংকার। এবং লোভ, আমার চারা। এই তিনটি হচ্ছে নরকের দাম। বলছেন ভগবান তাকে বলছেন, এই তিনটিকে ত্যাগ করো। সেই ভগবান উক্ত শাস্ত্রবিধি যারা আচরণ করে না, কেবল ভোগমত্ত হয়ে কামপরায়ণ হয়ে যারা আচরণ করে, তারা কখনো পাগতি লাভ করতে পারে না, ঈশ্বরের কাছে পৌঁছতে পারে না। ভগবান বলছেন, তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্যাকার্যব্যবস্থিতং জ্ঞাত্বা শাস্ত্রবিধানোক্তম কর্মকর্তুম নিহারহসি। সুতরাং এই সংসারে যখন তোমাকে কাজ জন্ম লাভ করেছো তুমি, এবং যখন তোমাকে কর্মে লিপ্ত থাকতেই হবে, তখন তুমি কি কাজ করবে, কিভাবে কাজ করবে? শাস্ত্রবিহিত কাজ করবে। শাস্ত্রবিহিত কাজ মানে ওই যে প্রথমে 26টি গুণ বলা হলো, ওই 26টি দৈবী সম্পদ লাভ করবার জন্য যা যা করতে হবে শাস্ত্র বলে গেছেন, সেটি তোমায় করতে হবে। এটি বিধি। আর কি কি করবে না, এই যে 6টি দোষ আসুরি সম্পদ, এটি কখনো অনুসরণ করবে না, এটি নিষেধ। বেদ দু ধরনের বাক্যে চলে, একটি বিধি বাক্য, একটি নিষেধ বাক্য। বিধি বাক্যে বলা হয় কি করতে হবে, আর নিষেধ বাক্যে বলা হয় কি করা করবে না। এখনকার দিনে আছে না ডুজ অ্যান্ড ডোন্টস, হচ্ছে ডুজ অ্যান্ড ডোন্টস। ভগবান এই দৈবী সম্পদ ও আসুরি সম্পদ ব্যাখ্যা করে আমাদের বলে দিলেন যে এইগুলি আমাদের করতে হবে, এগুলি আমরা করব না। এই 26টি দৈবী সম্পদ আমাদের জীবনের শাশ্বত সম্পদ, এগুলি আমাদেরকে ভগবানের সঙ্গে যুক্ত করবে। আর এই 6টি আসুরি সম্পদ, এগুলি আমাদের জীবনের ত্যায্য সম্পদ, যেগুলোকে পরিত্যাগ করে আমরা কিন্তু ভগবানের কাছে পৌঁছতে পারব। শ্রী ভগবানের কাছে প্রার্থনা করি, তার আশীর্বাদে আমাদের অন্তর যেন দৈবী সম্পদে পূর্ণ হয়ে ওঠে এবং আসুরি সম্পদ বিমুক্ত হয়। ভগবানের শ্রীচরণ পাদ পদ্ম আমরা যেন সেভাবেই সে পথেই লাভ করতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। পরমশ্রদ্ধেয় পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ অতি সুন্দরভাবে সহজ সরলভাবে কোনটি ত্যায্য কোনটি গ্রহণীয় সেই দৈবী সম্পদ কি সর্বশেষ পূর্ণাঙ্গে জীব মহারাজকে সবাই প্রণাম নিতে চলে এসেছেন। মহারাজ সবার প্রণাম নিচ্ছেন এখানে বসে। উনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ। মহারাজের বক্তব্য শেষ করলেন, এখন ভক্তরা সবাই প্রণাম করছেন মহারাজকে। উনি হচ্ছেন শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ। উনি অসাধারণ বক্তব্য রাখলেন, আর মানুষ হিসাবেও অসাধারণ। ওনার মুখে সদা হাস্য লেগেই আছে, খুবই ভালো লাগে ওনাকে সবার, সেজন্য সবাই ওনার কাছে ছুটে আসছেন। এবার
এবার মহারাজ বেরিয়ে যাচ্ছেন। শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ বেরিয়ে যাচ্ছেন। শুন, ভালো মানুষ, যেরকম ভালো বক্তৃতা দিলেন সেরকম ভালো মানুষ। না, প্রাণীজন অন্নদান, অন্নদান, গুণদান, বিদ্যাদান, প্রাণদান, জ্ঞানদান, প্রাণদান, আত্মমান চিকিৎসকরা যেটা করেন, বা আমাদেরও তো অনেক সময় সামর্থ্য থাকে না, ধরুন কেউ অসুস্থ হয়েছে, তাকে আমরা যদি কিছু সাহায্য পাই, আত্মমানুষ হচ্ছে প্রাণদান। প্রাণদান মানে হচ্ছে ধরুন কেউ মানে অসুস্থ হয়ে পড়েছে, তার প্রাণ সঞ্চয় হচ্ছে, তখন যদি তার কোনো সেবা করা হয় সেটা প্রাণদান। মহারাজ বেরিয়ে যাচ্ছেন। কি বলবো, আজকে অসাধারণ বললেন। আপনারা অবশ্যই বক্তব্যটা শুনবেন। শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ চলে যাচ্ছেন এখন ওনার গন্তব্যে।